প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে সকলেরই খেতে ইচ্ছা করছে হালকা পাতলা রান্না। বাঙালি বাড়ির হালকা পাতলা রান্না মানেই সবজি দিয়ে মাছের ঝোল। টালটালে পাতলা এই মাছের ঝোলটা দেখতে এরকম হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। মনে করে এদের ছোটবেলাকার মা ঠাকুমার হাতের রান্নার কথা। সেই স্বাদ ফিরে পেতে রান্না করতে হবে মাছের ঝোলটা ঠিক এইভাবে। হ্যালো নমস্কার, ইটস মাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। সবজি দিয়ে মাছের ঝোল বা পটল দিয়ে মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম কাতলা মাছ। মাছটা ভেজে নেওয়ার জন্য প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে নেব। 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। একটু বেশি করেই হলুদ দিতে হবে যাতে মাছটা না ফাটে। ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে মাছটাকে। এছাড়া আমি নিয়েছি একটা বড় আলু। আলুটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। একটু মোটা মোটা টুকরো করে কেটে নেব, স্লাইস করে কেটে নেব, যেরকম মাছের ঝোলে বাঙালি বাড়িতে হয় ঠিক এইরকম। চন্দ্রমুখী আলু গলে যায় বলে মাছের ঝোলে আমি সবসময় জ্যোতি আলু ব্যবহার করি। এছাড়া লাগছে পটল 6টা থেকে 8টা, এরকম ভাবে খানিকটা খোসা রেখে অর্ধেক লম্বা লম্বি কেটে নিয়েছি। মাছটাকে ভেজে নিতে হবে, তার আগে আলুটাকে ভেজে নেব। আমি কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম আলুটা। আমি তেলটা গরম করে আলুটা দিই না, আলুটা দিয়ে একসাথেই তেলটাও গরম হয়ে যায় আর আলুটাও ভাজা হচ্ছে। এতে কিন্তু কাঁচা তেলের কোনো গন্ধ আসবে না আলুতে, কারণ আলুটা দিয়ে কিন্তু হাই ফ্লেমে ভাজা হচ্ছে। একটু লাল লাল করে আলুটা ভেজে তুলে নেওয়া হচ্ছে। তারপরে ভাজতে হবে মাছটা। কড়াইটা কিন্তু খুব গরম করে তারপরে তেলটা দিতে হবে, তাহলে কিন্তু মাছটা আর কড়াইয়ের গায়ে লেগে থাকবে না। মাছগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এক একটা পিঠ ভেজে নিতে হবে। যারা কড়া করে ভাজা মাছ খান তারা ভেজে নেবেন আরও খানিকক্ষণ। তবে আমার মনে হয় কড়া করে মাছটা ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি ভেজে নিই মাছটাকে ঠিক এতটাই, যেটা খুব বেশি কড়াও নয় আর খুব বেশি হালকা ভাজাও নয়। ঠিক এরকম ভাবে বাকি মাছগুলোকেও, মাছের টুকরোগুলোকেও ভেজে নিতে হবে। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করব সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। মাছটা ভাজা হয়ে গেলে যে তেলটা আছে তার মধ্যে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে, যাতে পটলগুলো খুব বেশি সিদ্ধ না হয়ে যায় কিন্তু ভাজা হয়ে যায় লাল লাল করে। ঠিক এইরকম পটলগুলো তুলে নেওয়ার পরে খুব বেশি আর তেল নেই কড়াইয়ের মধ্যে, সুতরাং আমি দিচ্ছি 1 চা চামচ তেল। আপনারা চাইলে এর থেকে বেশি তেল দিতেই পারেন, তবে মা ঠাকুমার হাতের রান্নায় কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না, এমনিতেই কিন্তু সুস্বাদু হয় রান্নাটা। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরে ভাজার খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম নুন আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি। ভেজে নিতে হবে বা রান্না করে নিতে হবে টমেটোটা খানিকক্ষণ। তারপরে দিয়ে দিতে হবে এক এক করে পেঁয়াজ বাটা, হলুদ বাটা, আদা বাটা আর জিরে গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা অপশনাল, যদি চান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। হলুদ বাটাটা দিলে রান্নাটা খুব সুন্দর একটা টেস্ট আসে। এটা কাঁচা হলুদ বাটা, মিক্সিতে খুব সহজেই বেটে নেওয়া যায়, আর রান্নার টেস্টটা কিন্তু একদম পাল্টে দেয় এই কাঁচা হলুদ বাটা। যদি কাঁচা হলুদ বাটা না থাকে তাহলে এমনি হলুদের গুঁড়ো দিয়ে দেবেন 1 চা চামচ। 1/4 কাপ জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটল। তারপরে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করতে হবে, অথবা ততক্ষণ যতক্ষণ না জলটা শুকিয়ে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায়। পটল আর আলুটাও বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে, তবে পুরো সিদ্ধ কিন্তু এখন হবে না, ঝোলের সাথে কিন্তু পুরোটা সিদ্ধ হবে। সেই জন্যেই মশলার সাথে আলু আর পটলটা কষানোর সময় হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি, যাতে আলু আর পটলটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু আলুটা একদম ভেঙে যাবে। রান্নাটা কিন্তু একদম ঝোল পাতলা ঝোল হবে, সুতরাং আমি 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিতে হবে মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে ডুবে যায়। মাছ ভেজে রাখা যে তেলটা আছে সেটাও দিয়ে দিলাম, কারণ রান্নায় কিন্তু খুব কম তেলই রান্নাটা হচ্ছে, সেই জন্যেই এই তেলটা কিন্তু নষ্ট করবো না, এতে কিন্তু পুরো মাছ ভাজার ফ্লেভারটা রয়ে গেছে। ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব একদম কম আঁচে 3 থেকে 4 মিনিট। এতে সমস্ত মাছ সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা
গন্ধও বেরোবে। আমি এখানে 1/4 চা চামচ চিনি দিচ্ছি, এটা অপশনাল, যদি না চান নাও দিতে পারেন। এতে কিন্তু রান্নাতে কোনো মিষ্টত্ব আসবে না, রান্নাটা জাস্ট টেস্টটা ব্যালেন্স করবে চিনিটা। দেখুন পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আলুটা তো একদমই সিদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু একদম কমপ্লিট। শেষ করবেন ধনেপাতা কুচি 1/2 কাপ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা আগে দিয়ে দিতে পারেন, তবে এই সময় কাঁচা লঙ্কা দিলে রান্নার গন্ধটা খুব সুন্দর আসে আর খুব বেশি ঝালও হয় না। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি গ্যাস বন্ধ করে দেওয়ার, ফ্লেম বন্ধ করে দেওয়ার পরে দিয়েছি। পটল দিয়ে রুই মাছের ঝোল বা কাতলা মাছের ঝোল রান্না কিন্তু একদম কমপ্লিট। ঢেকে রেখে দিন 15 মিনিট, সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। রান্নাটা ঠিক এভাবে করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, সুস্থ থাকুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।